Hello student, welcome to 24/7 Bengali. ব্যাংকের চাকরির ক্ষেত্রে আমরা জানি যে কোয়ালিফিকেশন মিনিমাম গ্র্যাজুয়েশন হওয়া দরকার, কিন্তু এরকম অনেক ব্যাংকের জব রয়েছে যেগুলোর কোয়ালিফিকেশন তুমি 10th পাসেও দিতে পারবে এবং সেক্ষেত্রে হয়তো এক্সাম নাও লাগতে পারে। আমি আজকে এইরকমই কিছু ব্যাংকের চাকরির আপডেট তোমাদেরকে দেব যার অ্যাপ্লিকেশন এখনো চলছে, মানে হয়তো 11 তারিখ, হয়তো 5 তারিখ, হয়তো 15 তারিখ পর্যন্ত, 15ই মার্চ পর্যন্ত তোমরা এখনো অ্যাপ্লাই করতে পারবে। তো সেই রকমই কিছু ব্যাংকের জবের আপডেট আজকের ক্লাসে আমি তোমাদেরকে দেব। এবং এটা ছাড়াও যে সরকারি বা IBPS এর যে আপডেট রয়েছে, যে ক্যালেন্ডার রয়েছে, সেটা তো তোমরা জানোই, সেটার কথাও তোমাদেরকে আরেকবার মনে করিয়ে দেব এবং তার সাথে প্রিপারেশন কি করে নিতে পারবে সেটাও বলবো। তাই আজকের এই সেশনটা তাদের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট যাদের চাকরির দরকার। আমি 10th পাস যারা করেছো তারাও অ্যাপ্লাই করতে পারবে এইরকম চাকরির কথাও বলবো, পরীক্ষা লাগবে না এইরকম চাকরির কথাও বলবো। এবং তোমরা এই আমার ভিডিওটা দেখার পর এক্ষুনি এখান থেকেই সেই ব্যাংকের সাইটে গিয়ে অ্যাপ্লাই করতে চাইলে তক্ষুনি সেখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। কোনো এরকম এক্সাম রয়েছে যেখানে ফিজ লাগবে না, আবার কোনো এরকম এক্সাম রয়েছে যেখানে ফিজটা অনেক বেশি। সমস্ত কিছু ডিসকাস করব আজকের এই সেশনে, তাই ভীষণ 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 ইম্পর্টেন্ট আজকের সেশনটা। যারা আছো ঝটপট করে জয়েন করে যাও, লিঙ্কটাকে প্লিজ একটু শেয়ার করে দাও, তার কারণ লিটারালি যেটা বললাম আজকের এই সেশনটা ভীষণভাবে ইম্পর্টেন্ট হবে। তো ফার্স্টে দেখো আমি কি বলছি এখানে, যে ব্যাংক জব টোটাল শূন্য পদ আমি বলছি 12,500। কোনো একটা ব্যাংক জবের কথা নয়, মানে সমস্ত যতগুলো এখানে আমি ব্যাংক জবের কথা বলবো সবকটার বলছি 12,500। এগুলো কিন্তু সরকারি নয়, বাট যে কটার কথা আমি আপাতত এখানে বলছি সবকটার কথা আমি বলছি 12,500 মিলিয়ে, ঠিক আছে? অল ইন্ডিয়াতে এডুকেশন কোয়ালিফিকেশন কারা করতে পারবে? যাদের 10th পাস রয়েছে তারাও পারবে, 12th পাস রয়েছে, গ্র্যাজুয়েশন তো পারবেই পারবে। কোয়ালিফিকেশন এই তিনটের মধ্যে যে কোনো একটা হলে হবে। এবং প্যান ইন্ডিয়ার টোটাল ভ্যাকেন্সি আমি তোমাদেরকে বলছি। স্যালারি যদি বলা হয়, স্যালারিটা হাইয়েস্ট স্যালারি এখানে 69,000 পর্যন্ত যাচ্ছে। এক্সাম আছে, অনেকগুলোতে এক্সাম নেই তাই নো এক্সাম লিখেছি, অনেকগুলোতে ফিজ নেই তাই নো ফিজও লিখেছি, অনেকগুলোতে ফিজ আছে তাই ফিজটা বলেও দেব। এজ সবকটার এজ 18 থেকে 48 নয়, বাট আমি যে কটা ব্যাংকের কথা বলবো তার মধ্যে 48 বছর পর্যন্ত কেউ আছে যিনি অ্যাপ্লাই করতে পারবেন। তো তাই জন্য আমি একটা ওভারঅল আইডিয়া দিলাম, এরপর আমি ডিটেলসে যাব, ঠিক আছে? এরকম অনেক এক্সামের কথা আজকে আমি বলবো যেখানে কোনো এক্সাম নেই, এরকম অনেক এক্সামের কথা আজকে আমি বলবো যেখানে কোনো ফিজ লাগবে না, এরকম অনেক এক্সামের কথা বলবো যাদের 10th পাস তারা অ্যাপ্লাই করতে পারবে, এরকম অনেক এক্সামের কথা বলবো যাদের বয়স 48 তারাও অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু শুধুই এ কটা নয়, পুরো ডিটেলস ভিডিও দেখলে পুরোটাকে ক্লিয়ারলি বুঝতে পারবে। তাই যারা আছো ঝটপট করে জয়েন করে যাও। ফার্স্টে আমি কথা বলছি IDBI ব্যাংক নিয়ে। ফার্স্টে কথা বলছি দেখো IDBI ব্যাংক নিয়ে। IDBI ব্যাংকের রিক্রুটমেন্ট এখন চলছে। পোস্ট যদি বলা হয় জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে এখন বিজ্ঞপ্তি চলছে। টোটাল পোস্ট হচ্ছে 650। তোমরা এখনই চাইলে চেক করতে পারো, IDBI ব্যাংক রিক্রুটমেন্ট বলে সার্চ করে এক্ষুনি চেক করতে পারো। এজ হচ্ছে 20 থেকে 25, শুধু 20 থেকে 25 নয়, যেমন গভর্নমেন্টের এজ রিল্যাক্সেশন থাকে তেমন এখানেও এজ রিল্যাক্সেশন রয়েছে, মানে SC/STদের ক্ষেত্রে 5 বছর, OBCদের 3 বছর, সেরকম এখানেও রয়েছে। স্যালারি যদি বলা হয় 6.14 থেকে 6.50, এটা হচ্ছে CTC বেসিসে, ঠিক আছে? এটা যাচ্ছে CTC বেসিসে। এবং এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগবে। জেনারেলদের জন্য ফিস লাগছে 1050, SC/ST OBCদের জন্য ফিস লাগছে 250 লাগছে SC/STদের জন্য। এখানে সিলেকশন প্রসেসটা আমি বলে দিচ্ছি। এখানে কারা অ্যাপ্লাই করতে পারবে? IDBI ব্যাংকের জন্য যারা গ্র্যাজুয়েশন করেছে বা গ্র্যাজুয়েট তারা অ্যাপ্লাই করতে পারবে। এখানে সিলেকশন প্রসেস হচ্ছে এক্সাম হবে, CBT বেস এক্সাম হবে। লজিক্যাল রিজনিং এবং ডেটা অ্যানালিসিসের থেকে তোমার 60 নম্বরের প্রশ্ন থাকবে, 40 মিনিটের মধ্যে আনসার করতে হবে। ইংলিশের থেকে 40 নম্বরের প্রশ্ন থাকবে, 20 মিনিটের মধ্যে আনসার করতে হবে। কোয়ান্ট বা ম্যাথ সেখানে 40 নম্বরের প্রশ্ন থাকবে, 35 মিনিটে আনসার করতে হবে। এবং ব্যাংকিং অ্যাওয়ারনেসে 60 নম্বরের প্রশ্ন থাকবে, তোমাকে 25 মিনিটের মধ্যে আনসার করতে হবে। এটা গেল IDBI ব্যাংকের ক্ষেত্রে। এখানে এক্সামও দিতে হবে, এখানে ফিজও লাগবে এবং এখানে গ্র্যাজুয়েশনও লাগবে।
ঠিক আছে। এর পরেরটাতে আসছি এসবিআই। এসবিআই প্রথম ব্যাংক গেলাম আমি আইডিবিআই, সেকেন্ডে আসছি এসবিআই। এসবিআই রিক্রুটমেন্টে এখানে কিসে যাচ্ছে, স্পেশালিস্ট ক্রেড অফিসারের পোস্টে এখানে যাচ্ছে। স্যালারি যদি বলা হয়, স্যালারি যাচ্ছে 36 থেকে 78,000 পর্যন্ত, সমস্ত কিছু নিয়ে যা যা পাওয়া যেতে পারে সমস্ত কিছু নিয়ে বলছি, একবারই কেউ 78 পেয়ে যাবে এটা নয়, সমস্ত কিছু একদম ধরো খুব মেট্রো সিটিতে রয়েছে সমস্ত অ্যালায়েন্সেস নিয়ে 78, 36 থেকে 78-এর মধ্যে স্যালারি থাকবে। এজ হচ্ছে 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। জেনারেল এবং ওবিসিদের জন্য 750 লাগবে ফিস অ্যাপ্লাই করার জন্য। এসসি এসটিদের জন্য কোনো ফিস লাগবে না, এসসি এসটিদের জন্য কোনো ফিস লাগছে না। সিলেকশন প্রসেস কোনো এক্সাম নেই এখানে, কিন্তু নো এক্সাম, এটা মাথায় রেখো। এসবিআই এই পরীক্ষাটা, এই চাকরিতে কিন্তু নো এক্সাম, কোনো এক্সাম নেই, ঠিক আছে। যেমন বলছিলাম আগেরটা তুমি এক্সাম বলেছিলাম, তো এখানে কিন্তু এক্সাম নেই। কি করে হচ্ছে প্রসেসটা, তোমাকে ফার্স্টে তোমার যেটা অ্যাপ্লাই করছো সেটাকে শর্টলিস্ট করা হবে, তারপর ইন্টারভিউ হবে, তারপর মেরিট লিস্টে তোমার নাম বেরোবে, ঠিক আছে। এটা ইন্টারভিউ হবে শর্টলিস্ট করে। এখানে গ্র্যাজুয়েশন লাগবে, কোয়ালিফিকেশন, ঠিক আছে। এটা কিন্তু 15 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করা যাচ্ছে। তারপর আছে ব্যাংক অফ বরোদা রিক্রুটমেন্টে, এটা যাচ্ছে স্পেশালিস্ট অফিসার, ব্যাংক অফ বরোদা স্পেশালিস্ট অফিসারের জন্য যাচ্ছে। 518টা পোস্ট রয়েছে প্যান ইন্ডিয়াতে। 37,000 থেকে 63,000 পর্যন্ত স্যালারি। এজ ম্যাক্সিমাম যাচ্ছে 37, ম্যাক্সিমাম এজ যাচ্ছে 37, জেনারেলের কথা বলছি, ম্যাক্সিমাম। সিলেকশন প্রসেস রিটেন এক্সাম হবে, কোনো সিবিটি বেস এক্সাম নয়, রিটেন এক্সাম হবে পুরোপুরি। গ্র্যাজুয়েশন লাগবে এবং 11 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, 11ই মার্চ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। গ্র্যাজুয়েট যারা তারাই করতে পারবে। পরেরটা আসছে পিএনবি মেট লাইফে যাচ্ছে, এখানে ভেরিয়াস পোস্ট আছে, মেনলি অ্যাডভাইজার পিএনবি থেকে। স্যালারি আছে 25,000, এজ হচ্ছে 18 থেকে 55 বছর পর্যন্ত, এবং এক্ষেত্রেও কিন্তু তোমার এজ সিলেকশন থাকবে। কোয়ালিফিকেশন তোমাদেরকে বলেছিলাম যারা 10th পাস তারাও অ্যাপ্লাই করতে পারবে। কোয়ালিফিকেশন 10th 12th গ্র্যাজুয়েশন, 10th 12th গ্র্যাজুয়েশন তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যাদের এক্সাম, যারা 10th পর্যন্ত পড়েছো তারাও করতে পারবে, 12th গ্র্যাজুয়েশন সবাই পারবে। কোনো এক্সাম নেই, নো এক্সাম, কোনো এক্সাম নেই। সিলেকশন প্রসেসে কিন্তু কোনো এক্সাম এখানে হচ্ছে না, জাস্ট অ্যাপ্লাইটা করো, তারপর বাকিটা হচ্ছে। আচ্ছা, পরেরটাতে আসছি ব্যাংক অফ বরোদার পরের পোস্টটা হচ্ছে অ্যাপ্রেন্টিসের। 4,000 পোস্টের জন্য অ্যাপ্লিকেশন এসছে, 4,000। ব্যাংক অফ বরোদা এজ যাচ্ছে 18 থেকে 28, যেমন এজ সিলেকশন থাকে সেটা তো থাকবেই তার সাথে। ফিস হচ্ছে জেনারেল ওবিসিদের জন্য 800, এসসি এসটিদের জন্য 600, এক্ষেত্রে ফিস লাগবে এবং এক্ষেত্রে এক্সামও হবে। এক্সাম বলতে কি হচ্ছে, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্ট রিজনিং, কম্পিউটার আর ইংলিশ, এখানে টোটালটা হয়ে যাচ্ছে 100 নম্বরের প্রশ্ন 60 মিনিটের জন্য, এক্ষেত্রে নেগেটিভটা থাকবে না, এটা একটা প্রচন্ড বেশি প্লাস পয়েন্ট, ওকে। পরেরটা আসছি এইচডিএফসি ব্যাংক, এর পরেরটাতে আসছি এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে। এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে ভেরিয়াস পোস্টের জন্য এখানে রিক্রুটমেন্ট হচ্ছে, অনেকগুলো টাইপের পোস্ট। 28,000 থেকে 65,000 পর্যন্ত স্যালারি এখানে থাকবে। এজ মিনিমাম 18, তারপর এজ লিমিট এখানে অনেকটা বেশি যাচ্ছে, তো মিনিমাম 18। কোনো ফিস নেই, নো ফিস, নো এক্সাম, এইটাই তোমরা দেখে নাও। এই যে এইচডিএফসি ব্যাংকের রিক্রুটমেন্ট এখন চলছে, তোমরা এক্ষুনি গিয়ে এইচডিএফসি ব্যাংকের সাইট থেকে এটাকে সার্চ করতে পারো। এইচডিএফসি ব্যাংকের এখানে যে রিক্রুটমেন্ট চলছে, এখানে ভেরিয়াস পোস্ট, কোনো একটা দুটো নয়, ভেরিয়াস পোস্টের জন্য রয়েছে। ধরো এই যে আমি 10th 12th গ্র্যাজুয়েশন লিখেছি, 10th পাসের জন্য একটা কিছু পোস্ট রয়েছে, 12th এর জন্য পোস্ট রয়েছে, 11th এর গ্র্যাজুয়েশনের জন্য পোস্ট রয়েছে, ভেরিয়াস পোস্ট রয়েছে, ঠিক আছে। কোনো এক্সাম নেই, কোনো ফিস নেই, কোনো এক্সাম নেই, কোনো ফিস নেই, এবং যারা 10th পাস, যারা 12th পাস, যারা গ্র্যাজুয়েশন, তারা সবাই এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে, তারা সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। পরেরটা আছে ইউনিয়ন ব্যাংক, এটাও এসছে অ্যাপ্রেন্টিসের জন্য। টোটাল পোস্ট হচ্ছে 2,591, স্যালারি আছে 15,000, কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন, ফিস লাগছে 800 জেনারেল আর ওবিসিদের জন্য। এসসি এসটি আর ওমেনদের জন্য যাচ্ছে 600, পিডাব্লিউদের জন্য যাচ্ছে 400, পিডাব্লিউ যদি কেউ হয় তার জন্য যাচ্ছে 400, ওকে। আর এক্ষেত্রে যে অ্যাপ্রেন্টিসটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু সিলেকশন প্রসেস রয়েছে, ম্যাথ, রিজনিং, ইংলিশ, কম্পিউটার, ব্যাংকিং অ্যাওয়ারনেস, টোটাল 100 নম্বরের প্রশ্ন, 60 মিনিটের জন্য তোমাদের প্রশ্নটা
পরীক্ষাটা দিতে হবে। এই যে এক্সামের কথাগুলো আমি বললাম সেগুলোতে কিছু কিছুতে তোমাদের এক্সাম ফিস লাগছে না, কিছু কিছুতে এক্সাম লাগছে না, কিন্তু কিছু কিছুতে দুটোই লাগছে। তো এইগুলো তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। এটা ছাড়া আমি আরেকটা কথা বলছি, তোমাদের অলরেডি তোমরা জেনে গেছো যে ব্যাংকিং ক্যালেন্ডার চলে এসছে, যেটা পুরোপুরি সরকারি চাকরিতে আসে, সেই ব্যাংকিং ক্যালেন্ডারও কিন্তু চলে এসছে, এবং সেই ব্যাংকিং ক্যালেন্ডারের প্রিপারেশনের জন্য আমাদের ব্যাচও চলে এসছে। এখন থেকে যদি সেই প্রিপারেশনটা নিয়ে নাও তাহলে জুলাই মাসে যে আইবিপিএস আরআরবি পিও শুরু হবে তার প্রিপারেশনটা একদম মানে সুষ্ঠুভাবে হবে, একদম প্রপার ওয়েতে হবে। তো সেই প্রিপারেশনটাকে যদি তুমি করতে চাও তার জন্য এই ব্যাচটা তোমার কাছে চলে এসছে, এবং এই ব্যাচটাতে তোমরা 2 to 8 মানে অ্যাপ্রক্সিমেটলি 230 আওয়ার্সের ক্লাস পাচ্ছ, মক টেস্ট পাচ্ছ, 7খানা বই পাচ্ছ, এসবিআই পিও ক্লাসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের রেকর্ডেড ক্লাস পাচ্ছ। যদি মনে করো ব্যাংকের নিয়ে কোনো ডাউট আছে তাহলে সিম্পল আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নাও। যদি মনে করো ব্যাংকের চাকরি করতে চাইছো, সেটা তুমি পুরোপুরি আইবিপিএস দিয়ে কিংবা অন্য কিছু ভাবে তুমি যদি যেভাবেই করতে চাও তাহলে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে নাও। আমি তোমাদেরকে আগের এটার কথা পুরোপুরি বলেই দিলাম, আগে যে ব্যাচটার কথা আগে যে অপশনগুলোর কথা বললাম যেগুলোতে এক্সাম ছাড়াও তোমরা সেখানে বসতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে, সেগুলোকে বলে দিলাম। আর এই যে আমাদের ব্যাচটা রয়েছে, এই ব্যাচটাতে ফুল প্রিপারেশন দিয়ে পুরোপুরি সরকারি চাকরি তোমরা পেতে পারো সেই রকম প্রিপারেশন দিয়ে তোমাদের এই ব্যাচটা রয়েছে। যদি মনে করো জয়েন করতে চাইছো তাহলে 17 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে। প্রথম 250 জনের জন্য ব্যাচের প্রাইস অনেক কম ছিল, তাই ঝটপট করে তোমাদের জয়েন করতে হবে। কোড যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে Y268। এই ব্যাচটাতে কোড যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে Y268, আর তাহলে তোমরা হাইয়েস্ট ডিসকাউন্ট পেয়ে যাবে। যদি মনে করো যে কি করে ব্যাচটাতে জয়েন করবে আমি একবার বলে দিচ্ছি। যদি মনে করো যে কি করে ব্যাচটাতে জয়েন করবে সিম্পল আমি একবার তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আমাদের অ্যাপটা ওপেন করবে, আড্ডা 24/7 অ্যাপটা ওপেন করবে, সেখান থেকে যাবে স্টোর, বা তোমরা এখান থেকে আরেকটা প্রসেস আগে করে নিও। সেখান থেকে যাবে স্টেট এক্সাম, সেখান থেকে যাবে স্টেট এক্সাম, স্টেট এক্সামের মধ্যে যাবে ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সাম, ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সাম। ওকে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যাবে এসে স্টোর, স্টোর দেখবে ডান দিকে নিচে রয়েছে স্টোর, স্টোরে যাবে, স্টোরের মধ্যে যাবে লাইভ ক্লাসেস, লাইভ ক্লাসেসে যাবে, লাইভ ক্লাসেসে গিয়ে সেখান থেকে দেখতে পাবে ব্যাংক ফাউন্ডেশন ব্যাচটা, সেখানে দেখতে পাবে ব্যাংক ফাউন্ডেশন, ব্যাংক ফাউন্ডেশন ব্যাচটা দেখতে পাবে। সেখানে ব্যাংক ফাউন্ডেশনে ক্লিক করার পর সেখানে অলরেডি দেখবে একটা কোড দেওয়া রয়েছে, ME20 বলে একটা কোড অলরেডি দেওয়া থাকে, সেটাকে ক্রস করে দেবে, এটাকে সিম্পল ক্রস করবে। ক্রস করলে কি হবে, কারণ তোমরা আরো বেশি ডিসকাউন্টেডটা আমি তোমাদেরকে বলছি। ক্রস করার পর সেখানে কোডটা দেবে Y268, সেখানে অ্যাপ্লাই কুপন বলে লেখা থাকবে, সেখানে দেবে Y268, দেওয়ার পর অ্যাপ্লাই করার পর ইউজ কয়েনে ক্লিক করবে, ইউজ কয়েনে ক্লিক করবে, তাহলে দেখবে দামটা অনেকটা কমে গেছে। তারপরে সেখান থেকে বাই নাওতে যাবে, এরপর বাই নাওতে যাবে, বাই নাওতে যাওয়ার পর তোমার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস প্রপার ওয়েতে দেবে, দিয়ে কন্টিনিউ করবে। তারপর একটা ছোট মেসেজ আসবে যে ভুল অ্যাড্রেস দিলে বাড়িতে বই যাবে না, সেইটাকে আই কনফার্ম করবে, আই কনফার্ম করলে ইউপিআই অপশন পেয়ে যাবে। এই কোডটা মাথায় রেখো Y268, অথবা যদি কোনো ডাউট থাকে তাহলে এই নাম্বারে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিও। যদি কোনো ডাউট থাকে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, ঠিক আছে? চলো, বেস্ট অফ লাক। তোমরা যদি মনে করো আইবিপিএস দিয়ে জয়েন করতে চাইছো তাহলে তোমাদের কি করতে হবে তোমাদেরকে বলে দিচ্ছি, এইটা হচ্ছে তার প্রসেস। যদি মনে করো যে তোমরা এখনই অ্যাপ্লাই করতে চাইছো, যেখানে কি কোন কোন ব্যাংকে এই মুহূর্তে রিক্রুটমেন্ট চলছে সমস্তটা তোমাদেরকে ডিটেলসে বলে দিয়েছি। তো এর লেট করো না, জয়েন করে যাও। প্রিপারেশনটা আর ওয়েট করলে কিন্তু এরপর আরো দেরি হয়ে যাবে। এই বছরই প্রচুর 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 রিক্রুটমেন্ট হতে চলেছে ব্যাংকে। যদি মনে করো যে এই বছর আমাকে চাকরি পেতে হবে, যদি ইচ্ছেটা সত্যিই থাকে, তাহলে কিন্তু সেটা সফল করা এবছর খুব বেশি রকমের পসিবল। তো সেটাকে কাজে লাগাও, জয়েন করে যাও। দেখা হবে ক্লাসে। বেস্ট অফ লাক।